গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া হলো প্রত্যেকটা মায়ের জীবনে একটা আলাদাই অনুভূতি। এই সময় একই সঙ্গে প্রেগনেন্ট হওয়া কিছু কিছু মায়েরা বলে থাকেন যে আমার বাচ্চাটা কম নড়াচড়া করছে, তার ক্ষেত্রে বাচ্চাটা মনে হচ্ছে বেশি নড়াচড়া করছে। আবার অনেকে এটাও বলে থাকেন যে আগের প্রেগনেন্সিতে বাচ্চাটা বেশি নড়াচড়া করতো, কিন্তু এখন বাচ্চাটা কম নড়াচড়া করছে। এটা কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে? তো এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে ভিডিওর মূল আলোচনা হলো গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া কবে থেকে শুরু হয় এবং গর্ভের মধ্যে বাচ্চা ঠিক কীভাবে নড়াচড়া করে। আর তাছাড়াও এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, সেটা হলো গর্ভে কে বেশি নড়াচড়া করে, ছেলে নাকি মেয়ে। চলুন পুরোটাই ডিটেলসলিভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাও। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া এখনো পর্যন্ত শুরু হয়েছে কিনা কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া কবে থেকে শুরু হয়। এই ক্ষেত্রে সাধারণত অনেক মায়েরা বলে থাকেন যে প্রেগনেন্সির 3 মাস থেকেই বাচ্চা নড়াচড়া বুঝতে পেরে গেছি। তো বিশেষত বলে দিই, প্রেগনেন্সির প্রথম 3 মাসে বাচ্চা নড়াচড়া কিন্তু কোনো মতেই বোঝা সম্ভব না, কারণ এই সময় বাচ্চার আকার এতটাই ছোট থাকে। এই সময় বাচ্চা নড়াচড়া করে তো ঠিকই, কিন্তু আপনি বাচ্চা নড়াচড়া বুঝতে পারবেন না। তবে সাধারণত প্রেগনেন্সির 4 থেকে 5 নম্বর মাস থেকে আপনার বাচ্চা নড়াচড়া কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। মানে সাধারণত প্রেগনেন্সির 16 থেকে 24তম সপ্তাহের মধ্যে প্রায় প্রত্যেকটা মা বাচ্চা নড়াচড়া বুঝতে পারেন। তো বিশেষত যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে তারা কিন্তু বাচ্চা নড়াচড়া একটু লেটে বুঝতে পারবেন। আর যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটি দ্বিতীয় প্রেগনেন্সি রয়েছে বা তৃতীয় প্রেগনেন্সি রয়েছে, তারা একটু তুলনামূলক আগে বাচ্চা নড়াচড়া বুঝতে পারেন। তো এই সময় বাচ্চা নড়াচড়াটা ঠিক কীভাবে হয়ে থাকে, বাচ্চা গর্ভের মধ্যে ঠিক কীভাবে নড়াচড়া করে। দেখুন, প্রথম দিকে বাচ্চার যে নড়াচড়াটা সেটা কখনো লাথি মারা বা ঘুষি মারার মতো হবে না। প্রথম দিকে বাচ্চার নড়াচড়াটা একটু অন্যরকম হয়ে থাকে। মানে সাধারণত পেটের মধ্যে বাচ্চা যে রয়েছে সে কিন্তু একটা জলে ভাসমান রয়েছে, যে জলটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। আর এই জলের মধ্যে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু প্রথম দিকে যেটা করে যে মাছের মতো সাঁতার কাটে। মানে সেই জলের মধ্যে মাছের মতো এদিক থেকে ওদিক গেল, এপাশ থেকে ওপাশ করলো, এরকম কিন্তু করে থাকে। যার কারণে এই সময় মাছের সাঁতার কাটার মতো, জলে বুদবুদে ছাড়ার মতো বা প্রজাপতি শিহরণের মতো কোনো একটা পাশে মনে হচ্ছে হঠাৎ করে কিছু একটা দৌড়নি খেলো, এমনটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এইরকম নড়াচড়াটাই কিন্তু প্রথম দিকে বোঝা যায়, যেটা প্রথম প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রে বোঝাটা একটু কঠিন হয়ে যায় প্রথম দিকে, যার কারণে একটু লেট হয়ে যায় অনেকের ক্ষেত্রে বুঝতে। তবে সাধারণত বাচ্চা নড়াচড়া যখনই করুক না কেন, এক্ষেত্রে প্রথম দিকে বাচ্চা নড়াচড়া কম হলেও প্রেগনেন্সি যতটা এগিয়ে যায়, বাচ্চা আস্তে আস্তে বড় হতে শুরু করে, সেক্ষেত্রে বাচ্চা নড়াচড়াটাও আপনি খুব স্পষ্টভাবে বুঝতে শুরু করবেন। তবে এই সময় অনেক মায়েরা যেটা বলছেন যে আমার ক্ষেত্রে বাচ্চা নড়াচড়াটা কম বোঝা যাচ্ছে, আবার অনেকে বলছেন যে বাচ্চা নড়াচড়াটা খুব বেশি করছে। এটা কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে? তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় যেটা বলা হয়ে থাকে যে আপনার গর্ভে বাচ্চা বেশি নড়াচড়া করছে, এর মানে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। মানে সাধারণত ছেলে বাচ্চা কিন্তু গর্ভের মধ্যে খুব জোরে লাথি মারে, খুব জোরে ঘুষি মারে এবং খুব বেশি নড়াচড়া করে। কিন্তু যদি আপনার গর্ভে মেয়ে বাচ্চা থাকে, সে কিন্তু তুলনামূলক কম নড়াচড়া করে বা কম জোরে লাথি ঘুষি মারে। সেক্ষেত্রে আপনার কিন্তু মেয়ে বাচ্চা হওয়ার লক্ষণ। তো অবশ্যই আপনার ক্ষেত্রে বাচ্চা যদি বেশি নড়াচড়া করে, সেক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হতে পারে। এটা কিন্তু স্বাভাবিকভাবে অনেকেই বলে থাকেন, মানে আমাদের দিদা কাকিমারা অনেকেই বলে থাকেন, যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলেও যায়। তবে এই বিষয়ে বৈজ্ঞানিক ভিত্তিতে একটা বিশেষ যুক্তি রয়েছে, সেটা হলো গর্ভের মধ্যে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু নড়াচড়া করে, তবে কিছু কিছু বাচ্চা বেশি নড়াচড়া করতে পারে। এই বিশেষ কিছু কারণ রয়েছে। সেটা কি? সেটা হলো প্রেগনেন্সির নির্দিষ্ট একটা সময়, মানে আপনার প্রেগনেন্সিতে যদি শেষের 3 মাস হয়ে থাকে, মানে প্রেগনেন্সির 7, 8, 9 নম্বর মাস হয়ে থাকে, সেক্ষেত্রে এই সময় কিন্তু বাচ্চার নড়াচড়াটা আপনি খুব স্পষ্টভাবে খুব জোরে বুঝতে পারবেন। এর কারণ কি? এর কারণ হলো এই সময় বাচ্চা আকারে যথেষ্ট বড় হয়ে যায়। এর ফলে স্বাভাবিকভাবে পেটের মধ্যে বাচ্চার জায়গা কমে যায়। সেক্ষেত্রে বাচ্চার হালকা নড়াচড়া, হালকা মুভমেন্ট করাটাও কিন্তু আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। হালকা ঘুষি মারাটাও কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাছাড়াও এই সময় বাচ্চার হাত পা বেশ শক্তপোক্ত হয়ে যায়। সেক্ষেত্রে বাচ্চা কিন্তু লাথি ঘুষিও খুব ভালোভাবে মারতে পারে, আপনার কথা সাড়াও দিতে পারে। সেক্ষেত্রে এই সময় বাচ্চা নড়াচড়াটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন।
দ্বিতীয়ত হলো বিশেষত দেখবেন যে আপনি যখন হাঁটাচলা করছেন বা আপনি যখন কাজ করছেন তখন বাচ্চার নজরাটা খুব একটা বোঝা যাচ্ছে না। এর কারণ কি? এর কারণ হলো আপনি যখন হাঁটাচলা করেন এই সময় কিন্তু বাচ্চা ঘুমোয়, মানে পেটের মধ্যে বাচ্চা যেহেতু জলে ভাসমান থাকে সেক্ষেত্রে সে কিন্তু দোলনি খায়। আর দোলনি খেতে খেতে আমরা কিন্তু যে কেউ ঘুমোতে বেশ পছন্দ করি, ঠিক তেমনি পেটের মধ্যে বাচ্চা কিন্তু দোলনি খেতে খেতে বেশ ভালোভাবে ঘুমায় যখন আপনি হাঁটাচলা করেন, যখন আপনি কাজ করেন। কিন্তু আপনি যখন রেস্ট নেবেন, বিশেষত রাত্রেবেলা যখন আপনি ঘুমোতে যান, এই সময় দেখবেন বাচ্চা বেশি নড়াচড়া করছে। এর কারণ কি? এই সময় বাচ্চার দোলনি খাওয়া বন্ধ হয়ে গেছে, যার কারণে বাচ্চা এই সময় জেগে যায় আর এই সময় নড়াচড়া করতে শুরু করে দেয়। তো এই সময় বাচ্চা নড়াচড়াটা আপনি বেশি বুঝতে পারবেন। তৃতীয়ত হলো যাদের ক্ষেত্রে প্লাসেন্টা পিছন দিকে রয়েছে, মানে পোস্টেরিয়র পজিশন রয়েছে, মানে যাদের ক্ষেত্রে গর্ভফুল পোস্টেরিয়র পজিশন রয়েছে তাদের ক্ষেত্রে বাচ্চার নড়াচড়াটা খুব স্পষ্টভাবে বোঝা যায়। তারা একটু বাচ্চার নড়াচড়াটা একটু বেশি বুঝতে পারবেন। এর কারণ কি? কারণ হলো যাদের ক্ষেত্রে এন্টেরিয়র পজিশনে প্লাসেন্টা থাকে বা প্লাসেন্টা সামনের দিকে থাকে তাদের ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া করে তো ঠিকই, কিন্তু বাচ্চার নড়াচড়াটা প্লাসেন্টার উপরে গিয়ে পড়ে, সেক্ষেত্রে তিনি কম বুঝতে পারেন। কিন্তু প্লাসেন্টা যাদের ক্ষেত্রে পিছন দিকে থাকে তার বাচ্চার নড়াচড়াটা কিন্তু সরাসরি পেটের উপরে গিয়ে পড়ে, তার ক্ষেত্রে কিন্তু বাচ্চার নড়াচড়াটা একটু বেশি বোঝা যায়। এমনকি আপনার গর্ভের বাচ্চা যদি সঠিক পুষ্টি পায়, সঠিকভাবে সঠিক সময় বৃদ্ধি হয়, এক্ষেত্রে সে কিন্তু খুব ভালোভাবে নড়াচড়া করবে এবং খুব জোরেও নড়াচড়া করবে। যে বাচ্চা সঠিক পুষ্টি পেয়ে বৃদ্ধি হবে সেই বাচ্চা কিন্তু খুব ভালোভাবে নড়াচড়াও করবে। তো অবশ্যই আপনার বাচ্চা ভালো নড়াচড়া করছে, এর মানে আপনার বাচ্চা সঠিক সময়ে সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এমনকি আমাদের চোখের সামনে এমন অনেক বাচ্চা রয়েছে দেখবেন যারা কিন্তু খুব চঞ্চল, খুব বেশি অ্যাক্টিভ থাকে। ঠিক তেমনি গর্ভের মধ্যেও কিছু কিছু বাচ্চা থাকে যারা কিন্তু যেটা হয়ে থাকে যে খুব বেশি অ্যাক্টিভ থাকে, খুব বেশি নড়াচড়া করে। সেক্ষেত্রে আপনার বাচ্চাও কিন্তু খুব বেশি অ্যাক্টিভ, সেক্ষেত্রে কিন্তু বেশি নড়াচড়া করছে। এর মানে যে আপনার ছেলেই হবে তেমনটা কিন্তু নয়, এই ক্ষেত্রে আপনার মেয়ের সন্তানও হতে পারে। আর তাছাড়াও গর্ভের মধ্যে কিছু কিছু বাচ্চা কম নড়াচড়া করে। এর কারণ কি? এর প্রধান কারণ হলো গর্ভের মধ্যে বাচ্চা কিন্তু কিছু কিছু সময় ঘুমায়, মানে সাধারণত গর্ভের মধ্যে বাচ্চা কিন্তু ঘুমায়। অনেকে ভাবেন হয়তো বাচ্চা ঘুমোয় না, হ্যাঁ, গর্ভের মধ্যে বাচ্চা বেশ কিছুক্ষণ ধরে ঘুমিয়ে থাকে। মানে সাধারণত গর্ভে একটা বাচ্চা প্রায় 90 মিনিট পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে আপনার বাচ্চা কম নড়াচড়া করছে, মানে আপনার বাচ্চা ঘুমোতে বেশি পছন্দ করে, সেক্ষেত্রে সে কিন্তু থেকে থেকে ঘুমোচ্ছে। এক্ষেত্রে আপনার বাচ্চা 1 ঘন্টা পর্যন্ত নড়াচড়া করেনি, ভয় পাবেন না। এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ঘুমিয়ে থাকে। তবে সাধারণত 2 ঘন্টার মধ্যে 2 থেকে 3 বার নড়াচড়া করছে কিনা এটি অবশ্যই খেয়াল রাখুন। সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা সারাদিনে অন্তত পক্ষে 10 থেকে 12 বার নড়াচড়া করলেই কিন্তু স্বাভাবিক, এটা স্বাভাবিক। এর চেয়ে বেশিবার নড়াচড়া করাটাও স্বাভাবিক, তবে 10 থেকে 12 বার কম নড়াচড়া করাটা কিন্তু ভয়ের কারণ। এই ক্ষেত্রে সময় অবশ্যই খেয়াল রাখবেন যে সারাদিনে অন্তত পক্ষে আপনার বাচ্চা 10 থেকে 12 বার নড়াচড়া করছে কিনা, বা এর চেয়ে বেশি নড়াচড়া করছে কিনা। এর চেয়ে কম নড়াচড়া করে কিন্তু অবশ্যই দেরি না করে ডক্টরের কাছে যাবেন। বা যদি এমনটা হয়ে থাকে যে আপনি দেখছেন যে বাচ্চা নড়াচড়া ঠিকঠাক করছে, কিন্তু হঠাৎ কোনো একটা দিন দেখলেন যে বাচ্চা নড়াচড়াটা একদমই করছে না বা বন্ধ হয়ে গেছে, বাচ্চা নড়াচড়াটা আপনি সারাদিন বুঝতে পারেননি, তো এই সময় কিন্তু ভয়ের কারণ। এই সময় দেরি না করে হসপিটালে যান। আদারওয়াইজ আপনার বাচ্চা নড়াচড়া কম করুক বা বেশি করুক, সে সারাদিনে 10 থেকে 12 বার করছে কিনা এটি অবশ্যই খেয়াল রাখুন। গর্ভের মধ্যে বাচ্চা নড়াচড়া করাটাই ইঙ্গিত করে আপনার বাচ্চা সুস্থ আছে, ভালো আছে। বাচ্চা নড়াচড়া না করা এটা কিন্তু ভয়ের কারণ। সেক্ষেত্রে আপনার বাচ্চা কম নড়াচড়া করুক বা বেশি করুক, গর্ভের মধ্যে বাচ্চা নড়াচড়া করাটাই ইঙ্গিত করে আপনার বাচ্চা সুস্থ আছে, ভালো আছে। তো এই সময় টেনশনে পড়বেন না। তো অবশ্যই এক্ষেত্রে আপনার ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তো চলুন আজকে ভিডিওর মাধ্যমে আশা করি খুব ভালোভাবে বোঝাতে পারলাম। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বিশেষ করে শেয়ার করুন এবং পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে